নমস্কার বন্ধুরা, কেন প্রতিদিন 10,000-এরও বেশি ভক্ত তিরুপতি বালাজি মন্দিরে নিজের চুল দান করে থাকেন? চলুন এর ইতিহাস জেনে নিই। একবার ঋষি ভিগু নারায়ণের বুকে লাথি মারলে নারায়ণ ঋষি ভিগুকে ক্ষমা করে দেন, কিন্তু যেহেতু নারায়ণের পক্ষে মা লক্ষ্মীর বাস, তাই দেবী লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ঋষি ভিগুকে অভিশাপ দিয়ে বৈকুণ্ঠ লোক ত্যাগ করেন। দেবী লক্ষ্মীকে ফিরিয়ে আনতে নারায়ণ মর্ত্যলোকে ভেঙ্কটেশ্বর অবতার নিয়ে জন্মগ্রহণ করেন। মর্ত্যলোকে প্রভু ভেঙ্কটেশ্বরের তপস্যা স্থলে এক গাভী এসে প্রত্যহ দুগ্ধপান করাতো। গাভীর মালিক এইরকম ঘটনা দেখে ক্ষুব্ধ হয়ে যান এবং গাভীটির উদ্দেশ্যে হাতে থাকা কুঠারটি ছুঁড়ে দেন। এদিকে প্রভু ভেঙ্কটেশ্বর গাভীটিকে রক্ষা করতে কুঠারের আঘাত নিজের মস্তকে নেন। এই প্রহারের ফলে প্রভুর মনোহর রূপে বেশ কিছুটা দাগ লেগে যায়। তখন প্রভুর মা নিজের মস্তকের চুল কেটে প্রভুর মস্তকে লাগিয়ে দেন। পুত্রের প্রতি মায়ের এরূপ ভালোবাসার জন্য সেদিন প্রভু ভেঙ্কটেশ্বর তার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কেউ যদি শুদ্ধ বস্ত্রে নিজের চুল দান করে থাকেন তাহলে তার সমস্ত মনোবাঞ্ছনা প্রভু ভেঙ্কটেশ্বর পূরণ করবেন। তাই প্রত্যহ বহু ভক্ত তিরুপতি বালাজি মন্দিরে নিজের চুল দান করে থাকেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী ভেঙ্কটেশ্বর। ধন্যবাদ, নমস্কার।